মেয়েরা যখন ঘরের কাজ করে তখন বলা হয় ও তো সারাদিন বাসায় থাকে, কী এমন কাজ করে বাসায়। আবার যখন বাহিরের কাজ করে তখন বলা হয় ঘরের উপর তো কোনো মনই নাই, সংসারের কোনো দায়িত্ব তো সে নিচ্ছে না। আসলে মেয়েরা কি করলে প্রশংসা পাবে বলেন তো, ঘরের কাজ নাকি বাহিরের কাজ? আমার তো কিছু হিসাবই মিলছে না। যাই হোক, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি রুই মাছ রান্না করে দেখাবো। তো প্রথমে তো লবণ হলুদ দিয়ে রুই মাছটা ভেজে নিয়েছি, দেখতেই পেরেছেন। তারপরে আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিলাম, এরপর দিয়ে দিলাম মশলা, আদা রসুনের বাটা, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। কষানোর জন্য আমি এখানে 2 বারের মতো পানি ব্যবহার করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা যদি ভালো কষানো না হয় তরকারি কিন্তু খেতে মজা হয় না, তরকারি থেকে মশলার কাঁচা গন্ধ আসে। তো মশলা কষানো হয়ে গেলে পরে আমি এখানে আলু দিয়ে দিব। আমি এখানে আলু আর টমেটো দিয়ে রুই মাছ ভুনা করব। তো আলু দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ যাবত আলুটাকে একদম কষিয়ে নিব। কষানোর পরে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ যাবত রান্না করতে থাকব। এরপর আমি ঢাকনা তুলে দিয়ে দিব টমেটো। এখানে 2-3টা টমেটো দিয়েছিলাম। টমেটো দেওয়ার পরেও আমি কিছুক্ষণ যাবত মিক্স করতে থাকবো আলুর সাথে। এরপর আমি আমার ভেজে রাখা রুই মাছগুলো অ্যাড করে দিলাম। এখন বেশিক্ষণ রান্না করতে হবে না, 5 মিনিটের মতো চুলায় রাখলে পরেই রান্না হয়ে যাবে। তো লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়ে, 1 মুঠখানি ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। কত সুন্দর আসছে না কালারটা, খেতেও মজা হয়েছিল। এরপর আমি একটু বিকেলে নাস্তার জন্য একটু নুডলস রান্না করে নিব। কারা কারা আমার মতো শুধু ডিম দিয়ে নুডলস রান্না করেন? মাঝে মাঝে খুব ভালো লাগে এমন হালকা পাতলা একটু ডিম পেঁয়াজ দিয়ে নুডলস রান্না করে রাখলে খুব ভালো লাগে খেতে এই নুডলসটা। তো প্রথমে এখানে আমি পেঁয়াজ মরিচটা ভেজে নিয়ে একটা ডিম দিয়ে দিয়েছিলাম। ডিমটাকে ভালো করে একটু ভেজে নিলাম পেঁয়াজ আর মরিচের সাথে। এরপর আমি এখানে একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিব। মশলাটাকেও আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। বিশ্বাস করেন, জীবনে যত রকমের নুডলস খাইছি, চাউমিন খাইছি রেস্টুরেন্টে বা বাহিরে যেথাই হোক, বাসায়ও রান্না করছি এমন অনেক মাংস দিয়ে, হেভি হেভি সস দিয়ে, কিন্তু এই রকমের হালকা পাতলা নুডলসের স্বাদ একদম সব কিছুর থেকে অতুলনীয়। আমার কাছে খুব ভালো লাগে। শুধু ডিম দিয়ে আর একটু সবজি দিয়ে রান্না করে দেখবেন আপনারা বাসায়, খুব ভালো লাগবে খেতে। তারপর আমি এখানে নুডলস আর সবজি সেদ্ধ করে রেখেছিলাম। সবজির মধ্যে দিয়েছিলাম হলে গিয়ে গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি। সবজি দিয়ে ভালো করে একদম একসাথে নুডলসটাকে মিশিয়ে নিব। এইভাবে আর 5 মিনিট রান্না করলে আমার নুডলসটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এমন হালকা পাতলা একটা নুডলস। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।